Hello friends, this is study class and you all are welcome in this lecture. আজকে আমরা আলোচনা করব ক্যান এবং বি অ্যাবল টু কে নিয়ে। এমন কিছু জায়গা রয়েছে যেখানে ক্যান এবং বি অ্যাবল টু দুটি প্রায় একই অর্থে ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব না বি অ্যাবল টু ব্যবহার করব সে নিয়ে আমাদের এই আলোচনা। ক্যানের ব্যবহার প্রায় অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু কোনো কাজ করতে সমর্থ হওয়া এই অর্থে ক্যান এবং বি অ্যাবল টু দুটোই প্রযোজ্য। এবার প্রশ্ন হলো যে আমরা কোনটা বসাবো আর কোনটা বসাবো না। এবার এখানে একটু বলে রাখি, ক্যান হচ্ছে একটা মডেল ভার্ব আর বি অ্যাবল টু এখানে হচ্ছে বি হচ্ছে ভার্ব আর অ্যাবল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং টু হচ্ছে প্রিপোজিশন। ক্যান সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয় না। যদি আমরা লিখি আই ক্যান রান ফাস্ট আর হি ক্যান রান ফাস্ট, এখানে হি ক্যানস রান ফাস্ট হচ্ছে না, যদিও এটা প্রেজেন্ট সিম্পল রয়েছে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলারে রয়েছে। এবারে আমরা বি অ্যাবল টু এর দিকে যাই। বি সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী বদলে যায়। যদি বলি আই অ্যাম অ্যাবল টু রান ফাস্ট আর হি ইজ অ্যাবল টু রান ফাস্ট, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব চেঞ্জ হয়েছে, আর পর অ্যাম এবং হি এর পর ইজ। এছাড়া এরা পাস্ট টেন্স অনুযায়ী এবং ফিউচার টেন্স অনুযায়ী বদলে যায়, যেটা আমরা জানি অবশ্যই যে ক্যানও কিন্তু পাস্ট টেন্স হিসেবে বদলে যায়, কিন্তু ফিউচারে সাধারণত ক্যান ব্যবহার হয় না, কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া। সেটাও এখানে দেখানো হবে। এখানে বলে কি আমরা ক্যান থেকে বি অ্যাবল টু যেখানে সেখানে ব্যবহার বেশি করতে পারি। ওকে, কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা ক্যানই সাধারণত বেশি ব্যবহার করে থাকি। শুধু প্রেজেন্ট টেন্স কেন, আমরা পাস্ট টেন্সও বেশি ব্যবহার করে থাকি। যে ক্ষেত্রে আমরা ক্যান প্রয়োগ করতে পারি না, বাধ্য হয়, সেক্ষেত্রে আমরা বি অ্যাবল টু ব্যবহার করে থাকি। এখন আমরা প্রেজেন্টের কিছু এক্সাম্পলস দেখি যেখানে ক্যান এবং বি অ্যাবল টু দুটোকে আমরা ব্যবহার করতে পারি। তো ফার্স্ট যদি আমরা নিই, ইব্রাহিম ক্যান ডু দ্য ওয়ার্ক। ইব্রাহিম কাজটা করতে পারে। এর বদলে যদি আমরা লিখি ইব্রাহিম ইজ অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, ইব্রাহিম কাজটা করতে পারে বা ইব্রাহিম কাজটা করতে সক্ষম। এক্ষেত্রে দুটো সেন্টেন্সই কারেক্ট এবং দুটো সেন্টেন্সই একই অর্থ প্রকাশ করছে। এখানে একটা নোট করো, ক্যান কখনো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম নেয় না, অর্থাৎ ক্যান সবসময় বিআর ইনফিনিটিভ নেয়। যদি আমরা লিখতাম ইব্রাহিম ক্যান টু ডু দ্য ওয়ার্ক, এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যেত। ওকে, এটা মাথায় রেখো। এখানে চট করে বলে দিই, ক্যানকে আমরা প্রেজেন্টে ক্যান হিসেবে ব্যবহার করব আর ফিউচারেও ক্যান হিসেবে ব্যবহার করব, কিন্তু পাস্টে আমরা ওকে কুড ব্যবহার করব। আর বি অ্যাবল টুকে প্রেজেন্টে আমরা ইজ অ্যাম আর অ্যাবল টু হিসাবে, পাস্টে আমরা ওয়াজ ওয়ার হিসাবে আর ফিউচারে আমরা উইল অ্যাবল টু হিসেবে ব্যবহার করব। যদি এদিকে নেগেটিভ করি সেক্ষেত্রে ক্যান হয়ে যাবে ক্যানট অথবা ক্যান নট, পাস্ট হয়ে যাবে কুড নট। এবারে বি অ্যাবল টু প্রেজেন্ট হবে অ্যাম ইজ আর, তারপর নট, তারপর অ্যাবল টু, পাস্টে হবে ওয়াজ ওয়ার, নট অ্যাবল টু, আর ফিউচারে হবে উইল নট বি অ্যাবল টু। আই ক্যানট রান ফাস্ট, আই অ্যাম নট অ্যাবল টু রান ফাস্ট। এগুলোকে আমরা নেগেটিভে ইউজ করলাম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি করে নাও এবং বন্ধুদেরও স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত করো। কিছু ভার্ব রয়েছে যেগুলো সাধারণত ক্যানের সঙ্গেই বসে, সেখানে বি অ্যাবল টু সাধারণত প্রয়োগ করা হয়ে থাকে না। এবার আমরা সেই ভার্বগুলো সম্পর্কে জানব। ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ যে ভার্ব দ্বারা আমরা প্রত্যক্ষ জ্ঞান উপলব্ধি করি। পারসেপশন মানে হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। আর ভার্ব অফ থিঙ্কিং, অর্থাৎ যে ভার্বগুলো দ্বারা আমরা ভাবনা প্রকাশ করি, সেটাই হচ্ছে ভার্ব অফ থিঙ্কিং। তাহলে দেখতে পাচ্ছি সি, হিয়ার, ফিল, টেস্ট, স্মেল, বিলিভ, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, ডিসাইড, এই জাতীয় ভার্বের পরে আমরা সাধারণত ক্যান ব্যবহার করে থাকি, বি অ্যাবল টু নয়। চলো এবারে এক্সাম্পলস দেখি। প্রথম হচ্ছে আই ক্যান হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আর 2 নম্বর হচ্ছে আই ক্যান্ট রিমেম্বার হোয়ার হি হ্যাজ গন, আমি মনে করতে পারছি না সে কোথায় গেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হিয়ার আর রিমেম্বার এই দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, আর যথাক্রমে ভার্ব অফ পারসেপশন এবং ভার্ব অফ থিঙ্কিং। এই ধরনের সেন্টেন্সে আমরা বি অ্যাবল টু ব্যবহার করব না। আরও দেখি কোথায় বি অ্যাবল টু থেকে ক্যান বেশি প্রেফারেবল। যদি কোনো লস অথবা রুল দ্বারা কোনো কিছু কন্ট্রোল করা বোঝায়, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে থাকি। দ্য গোলকিপার ক্যান টাচ দ্য বল, ফুটবলের নিয়ম অনুযায়ী একমাত্র গোলকিপারই হাতে বল ধরতে পারে, তাই টাচ করার ব্যাপারটা একটা রুলের মধ্যে চলে আসছে, এই কারণবশতই এখানে ক্যান ব্যবহার করা হয়েছে।
এবারে আমরা দেখব যেখানে ক্যান গ্রামাটিক্যালি ব্যবহার হবে না সেক্ষেত্রে আমরা বি অ্যাবল টু ব্যবহার করব। যেমন পারফেক্ট টেন্সে হি হ্যাজ বিন অ্যাবল টু সুইম ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা ধরে সাঁতার কাটতে সক্ষম হয়েছে। বি যেহেতু একটি ভার্ব তাই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে বিন, কিন্তু ক্যানের ক্ষেত্রে সেটা হবে না। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে প্রেজেন্টে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া প্রায় সব ক্ষেত্রে আমরা ক্যান অথবা বি অ্যাবল টু ব্যবহার করতে পারি। এবারে ফিউচার দেখি। ফিউচার অ্যারেঞ্জমেন্টেই কেবলমাত্র ক্যান আমরা ব্যবহার করব, আর বাকি ক্ষেত্রে কিন্তু আমরা বি অ্যাবল টুই ব্যবহার করব। এখানে একটা ইনফরমেশন জেনে নাও যে দুটো মডেল ভার্ব কিন্তু একসঙ্গে বসতে পারে না। ফিউচার টেন্সকে আমরা সাধারণত চিনি উইল অথবা শ্যাল দিয়ে, তাই উইল এবং শ্যাল মডেল ভার্ব হওয়ার জন্য তাদের পর ক্যান বসবে না। সেক্ষেত্রে আমরা বি অ্যাবল টুই ব্যবহার করব। এর উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে আই ক্যান হেল্প ইউ টুমোরো, আমি আগামীকাল তোমাকে সাহায্য করব। এবারে যদি আমরা ফিউচারে উইল ব্যবহার করি সেক্ষেত্রে বি অ্যাবল টু ব্যবহার করব। ইউ উইল বি অ্যাবল টু সুইম হোয়েন ইউ আর 10। তুমি যখন 10 বছরের হবে তখন তুমি সাঁতার কাটতে পারবে। এখানে দেখো বি অ্যাবল টু ব্যবহার করা হয়েছে। এবারে কুড এবং ওয়াজ ওয়্যার বি অ্যাবল টু, এটা খুব মন দিয়ে শোনো। অ্যাবিলিটি এবং স্পেসিফিক অ্যাবিলিটি বলে দুটি ধারণা রয়েছে। এই দুটো সম্পর্কে কোনো ধারণা যদি না থাকে তাহলে পাস্টে কুড কোথায় বসবো আর অ্যাবল টু কোথায় বসবো তা নিয়ে সমস্যা দেখা দেবে। অ্যাবিলিটি শব্দের অর্থ সামর্থ্য বা দক্ষতা। কোনো কাজ সম্পন্ন করতে যদি সাধারণ দক্ষতার প্রয়োজন হয় সেক্ষেত্রে জেনারেল অ্যাবিলিটি হয়, আর যদি কোনো ক্ষেত্রে কাজ সম্পন্ন করতে একটু বাড়তি অ্যাবিলিটির প্রয়োজন হয়, বাড়তি দক্ষতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্পেসিফিক অ্যাবিলিটি হয়। পাস্টে জেনারেল অ্যাবিলিটি বোঝালে কুড ব্যবহার হয়ে থাকে, আর স্পেসিফিক অ্যাবিলিটি বোঝালে বি অ্যাবল টু ব্যবহার হয়ে থাকে। আই কুড ড্রাইভ আ কার হোয়েন আই ওয়াজ 18। আমি যখন 18 বছর ছিলাম আমি তখন গাড়ি চালাতে পারতাম। হি মিসড দ্য ট্রেন বাট হি ওয়াজ অ্যাবল টু অ্যাটেন্ড দ্য মিটিং। সে ট্রেন মিস করেছিল কিন্তু মিটিংয়ে যোগ দিতে সমর্থ হয়েছিল। ওপরের উদাহরণে সাধারণ অ্যাবিলিটির কথা বলা হচ্ছে। নিচের উদাহরণটা দেখো, সে ট্রেন মিস করেছিল কিন্তু সে যেন তেন প্রকারেও মিটিংটা যোগ করেছিল। অর্থাৎ ট্রেন মিস করা সত্ত্বেও সে মিটিং যে যোগ করেছিল এখানে তার একটা বাড়তি সামর্থ্যের প্রয়োজন হয়েছে, তাই এটা হচ্ছে স্পেসিফিক অ্যাবিলিটি। যদি স্পেসিফিক অ্যাবিলিটিটা নেগেটিভে হয় সেক্ষেত্রে কুডন্ট ব্যবহার করা যায়। আগের সেন্টেন্সটাই এখানে নেগেটিভ করে দেখানো হলো। পাস্টে আবার কুড হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়ে থাকে। অতীতে কোনো কাজ করতে সামর্থ্য থাকলেও সেটা করা হয়নি বুঝলে এটা ব্যবহার হয়ে থাকে। ইউ কুড হ্যাভ হেল্পড মি বাট ইউ ডিডন্ট হেল্প মি। তুমি আমাকে সাহায্য করতে পারতে কিন্তু তুমি আমাকে সাহায্য করনি। তো ইউ কুড হ্যাভ হেল্পড মি, এখানে আমরা দেখতে পাচ্ছি তার সাহায্য করার সামর্থ্য ছিল কিন্তু তা সত্ত্বেও করেনি, তাই এখানে কুড হ্যাভ এবং হেল্পের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করা হয়েছে। মনে রেখো, যদি টু প্লাস ক্যান অথবা ক্যানের সঙ্গে আইএনজি ফর্ম প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বি অ্যাবল টু ব্যবহার করব। থ্যাংক ইউ।